হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আদিদেব আজকে সকাল সকাল দিদুনের সাথে রেডি হয়ে গেছে, দিদুনের সঙ্গে বেড়াতে যাবে, কিন্তু ও তো বুঝতেই পারছে না দিদুন ওকে নেবে না, নেওয়া সম্ভবও না, কারণ ও অনেক ছোট। মাও এইদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, আর যেই বাসটাতে যাওয়ার কথা ছিল না, সেই বাসটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো মা অনেকক্ষণ রেডি হয়ে বসেছিল। তারপর আমি মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আমরা সবাই মিলে মাকে একটু আগিয়ে দিতে গেছিলাম। মনটা একটু খারাপ লাগছিল, মা যেহেতু অনেক দিন থাকবে না, 10 দিনের ব্যাপার। আবার আনন্দও লাগছিল, মা ঘুরতে যাচ্ছে অনেক দিন পর। মা কোথাও ঘুরতে যায় না সাধারণত। যাই হোক, এখন এদিকে দেখো আমরা সবাই মিলে মাকে একটু আগিয়ে দিচ্ছি। আর আদিদেব কিন্তু আমার কোলে একটুও আসছিল না। আমি বারবার বলছিলাম যে হেঁটে হেঁটে চল, কিন্তু ও ভাবছে যে দিদুনের কাছ থেকে যদি নেমে যায় তাহলে দিদুন ওকে আর নেবে না, তাই দিদুনকে জড়িয়ে ধরে ও চললো। আর দেখো ওই যে বাসটা চলে এসছে, অনেকক্ষণ আগেই চলে এসছে বাসটা। এখানে প্রথম বাসটা দাঁড়িয়েছে, এখান থেকে লোকজন উঠিয়ে তারপরে অন্য অন্য জায়গা থেকে লোক উঠাবে। আর টিকিটের ব্যবস্থা মাকে আগে থেকেই টিকিট দিয়ে দিয়েছিল কোথায় বসবে, তো সেই এক চিন্তা ছিল না। যাই হোক, আর মায়েরা যেহেতু অনেক দেরিতে করে টিকিট কেটেছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে পিছনের দিকে পড়বে, কিন্তু সত্যি কথা বলছি পিছনের দিকে পড়েনি, মানে খুব সুন্দর একটা জায়গায় মিডিল পজিশনে পড়েছিল। তো আমি মাকে বলছিলাম, যাক তুমি যেহেতু দেরিতে টিকিট কেটেছো, তা সত্ত্বেও দেখো তোমার জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গায় পড়েছে। আর যে বললে প্রচণ্ড কষ্ট হয়, আর মায়ের যেহেতু বমির একটু প্রবলেম আছে, তাই মায়ের জায়গাটা খুব সুন্দর পড়েছে, এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আর বোনেদের জায়গাটাও খুব সুন্দর জায়গায় সিটটা পেয়েছে বোনেরা। যাই হোক, আমি মাকে বললাম, মা এখন এখান থেকে নেমে পড়ো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর বাস ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি হবে। তো মা প্রথমে বসেছিল, তারপরে এত গরম লেগে গেছে, তারপরে আমার কথা শুনে আবার মায়েরা নিজে চলে আসছে। তো ওইখানে প্রায় ঘন্টা দুয়েক সময় দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো প্রথম একটু ভালো লাগছিলো, সবার সাথে গল্প করছিলাম। তারপরে যখন অনেক দেরি হচ্ছিল না বাসটা ছাড়তে, তখন বিরক্তই লাগছিলো, মনে হচ্ছিলো কখন বাসটা ছাড়বে। যাই হোক, অনেক পরে কিন্তু বাসটা ছেড়েছে। এইদিকে দেখো আমার কথা শুনে প্রথমে এরা কিন্তু কেউ আমার কথা শোনেনি, পরে যখন গরম লেগেছে তখন সবাই নেমে এসছে। তো আমি দেখে হাসছিলাম ওদেরকে দেখে। আমাদের বাড়ি থেকে কিন্তু দেখো আমরা সবাই চলে এসেছি রাস্তায়। তো আমাদের বাড়ি থেকে কেউ যখন কোথাও বেড়াতে যায় কিংবা কেউ কোথায় ঘুরতে যায় না, তখন আমরা কিন্তু মানে একজন আসলে আমরা সবাই চলে আসি দল বল বেঁধে। দেখো এগুলো কিন্তু সব আমাদের বাড়িরই লোক। তো জেঠিমাও চলে আসছে, জেঠিমা বলছিল আমি দৌড়াতে আসছি, ভাবছিলাম যে বাস ছেড়ে দেবে। দেখো এদিকে কিন্তু আমার বোনেরা কিন্তু ছবি তুলেই যাচ্ছে, ওরা তো এইখানেই মানে আনন্দ করতে শুরু করে দিয়েছে। আর আমি কাকিমারাই সবাই যাচ্ছে, আর 2 কাকা যাচ্ছে, বোন যাচ্ছে। তো আর আমি দুর্গাকে আর আদিদেবকে বলছিলাম, তোমরা যতই সাজুগুজু করে আসো আর যতই জামা প্যান্ট পরে আসো, তোমাদেরকে কিন্তু নিচ্ছে না। কিন্তু ওরা তো ছোট, ওরা তখনও বুঝতে পারছিল না। যখন গাড়িটা ছেড়ে দিয়েছে না, তখন এত কান্না করছিল, ভীষণই মায়া হচ্ছিল ওদের দুজনকে দেখে। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ বসে থাকার পরে বাসটা ছেড়েছিল। আবার অনেকে ভোটার কার্ড, আধার কার্ড অরিজিনাল আনেনি, সেই জন্য বলছিল যে ভুটানে ঢুকতে গেলে সেখানে অরিজিনাল আধার কার্ড আর ভোটার কার্ড লাগবে। আমার মা কিন্তু নিয়ে আসছিলো, তো অনেকেই আনেনি, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে বসে থাকতে এই দেখো সবাই আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো সবাই সবার পছন্দ মতো আইসক্রিম খাচ্ছিল। আর চকোবার আইসক্রিম খেতে ভালোই লাগে, কিন্তু আদিদেব যেহেতু চকোবার আইসক্রিমটা নিয়েছে, আর চকোবার আইসক্রিম কিন্তু বেশি ছিল না, তাই আমি এই বাটি আইসক্রিমটাই নিলাম। তো এই আইসক্রিমটা কিন্তু খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। সবাই আস্তে সবাই ভোটার কার্ড, আধার কার্ড সবাই নিয়ে আসছে। আর এদিকে কিন্তু এবার গাড়িটা ছেড়ে দেবে। আর আদিদেবের জন্য কিন্তু আমার ভীষণই মন খারাপ হচ্ছিলো, যেহেতু আদিদেব মানে যাবে ভেবেছে, কিন্তু মা নিতে পারছিল না, মায়েরও মন খারাপ হয়ে গেছিলো। তাই মা ওকে 2টো আইসক্রিম কিনে দিয়েছে। আমি বললাম বেশি দিও না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। কিন্তু কে কার কথা শুনে, আমার কথা কেউই শোনে না। আর এদিকে দেখো সবাই এবার অপেক্ষায় বসে আছে, এক্ষুনি কিন্তু গাড়িটা ছেড়ে দেবে। চলে গেছে। হ্যাঁ, ওর কাছে তো থাকে না, খুলবে 10 টাকা আছে। আমরা হাত রয়েছে দাম পাচ্ছে তুমি বড় বড়
আমাদের এটা বেশি আছে না মামা সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। বাই।